আসসালামু আলাইকুম, আমি রাসেল। আমি হাজির আরেকটি মোস্ট ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি হলো পুকুরের অদ্ভুত ছায়া নিয়ে। আশা করি পুরো গল্পটি উপভোগ করবেন। চট্টগ্রামে একটি প্রত্যন্ত গ্রাম, নাম তার দলঘাট। চারিদিকে সবুজ নারিকেল গাছ আর পুরনো মাটির ঘর। গ্রামে একদম মাঝখানে ছিল একটি বিশাল পুকুর। লোকেরা একে বলতো কালা পুকুর। এই পুকুর নিয়ে গ্রামের মানুষের মধ্যে অদ্ভুত ভয় কাজ করত। দিনের বেলা কেউ একা সেখানে যেত না, আর সন্ধ্যার পর তো কেউ একেবারে যেত না। এমনকি পুকুরের মাছও কেউ ধরত না। প্রায় যুগের পর যুগ এই পুকুরে কেউ নামতো না। রাশেদ ছোটবেলা থেকে এসব কুসংস্কারে বিশ্বাস করতো না। সেই শহরে বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ছুটিতে গ্রামে এসেছে দাদার বাড়িতে। গ্রামে আসার পর থেকে সে লক্ষ্য করেছিল ওই পুকুর নিয়ে সবাই অদ্ভুত আচরণ করতেছে, সবার মুখে আলাদা আলাদা কথা শুনতেছে। একদিন বিকেলে সে তার দাদাকে জিজ্ঞেস করলো, দাদা, এই পুকুরটা নিয়ে সবাই এত ভয় পায় কেন? দাদা একটু চুপ করে থেকে বললেন, ওখানে যাস না রে, ওখানে যাওয়া ভালো না। কেন, কে ডুবে মারা গেছে নাকি? দাদা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ডুবে তো অনেকে মারা গেছে, কিন্তু সবাই একইভাবে না। রাশেদের কৌতূহল আরও বেড়ে গেল। সেই রাতে রাশেদ ঠিক করলো সে নিজে গিয়ে দেখবে পুকুরটা কি আছে। রাত প্রায় 12টা, চারদিকে নিঃশব্দতা। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। হাতে একটা টর্চ নিয়ে সে পুকুরের দিকে হাঁটা শুরু করলো। পুকুরের কাছে যেতে তার গা কেমন শিওরে উঠল। হাওয়া ঠান্ডা হয়ে গেল। হঠাৎ আশেপাশে কোনো শব্দ নেই, একটা পোকাও ডাকছে না। পানির দিকে টর্চ ফেলতে সে দেখলো পানি একদম স্থির, যেন আয়না। হঠাৎ সে চপ চপ একটা শব্দ শুনতে পেল। মনে হলো কেউ পানির ভেতরে হাঁটছে। রাশেদ থেমে গেল। কে? সে চিৎকার করে বলল। কোনো উত্তর নেই। আবার শব্দটা হলো, এবার যেন আরও কাছে। সে টর্চের আলো ঘুরিয়ে দেখলো কেউ নেই, কিন্তু তখনই সে লক্ষ্য করলো পানির মাঝখানে যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। মনে হচ্ছিল একটা মানুষ, কিন্তু পুরোপুরি না। তার শরীর পানির নিচে, শুধু মাথাটা দেখা যাচ্ছে। আর সে মাথা ধীরে ধীরে ঘুরে রাশেদের দিকে তাকালো। রাশেদের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারছিল ওটা মানুষ না। হঠাৎ একটা নারীর কণ্ঠ ভেসে এলো, এত রাতে কেন এখানে এসেছ? রাশেদ জমে গেল ভয়ে।